হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কিছুক্ষণ আগেই আজকে ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ ডি এর যে পরীক্ষা সেটি হয়েছে। এই ভিডিওতে আমরা সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর উত্তর আলোচনা করব। 100% কারেক্ট অ্যান্সার তোমরা দেখে নাও তোমাদের মধ্যে থেকে কার কটা ঠিক হয়েছে। প্রথম প্রশ্নটি যেটা ছিল, পশ্চিমবঙ্গের কোন জেলাতে বালুচরী শাড়ির জন্য এটি বিখ্যাত? তাহলে উত্তর হবে বাঁকুড়া। প্রথম প্রশ্নটা একটু ঝাপসা আছে। দ্বিতীয়ত, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তাহলে অর্জুন পুরস্কার কিন্তু খেলাধুলার জন্য প্রদত্ত হয়, তাহলে খেলাধুলার ক্ষেত্রে অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে। তৃতীয়ত, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এই প্রশ্নটা কিন্তু আমরা যে সেটগুলো ডিসকাস করেছিলাম সেখানে মেনশন ছিল যে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের আন্ডারে আসে, তাহলে সালটা হবে 2023। পরের প্রশ্ন, পি এবং কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফল কত হবে? তাহলে যোগফল হবে 35 × 2 অর্থাৎ 70, অপশান নাম্বার সি। ডক এক্স, DOCX, এটা কোন ধরনের ফাইলের এক্সটেনশন? এটা হচ্ছে MS ওয়ার্ডের এক্সটেনশন। নেক্সট কোশ্চেন, A:B সমান যদি এত হয়, B:C সমান যদি এত হয় এবং C:D সমান যদি এত হয়, তাহলে A:D কত হবে? তাহলে যেহেতু প্রথম এবং শেষেরটা চেয়েছে তাই সবকটা রেশিওকে ধরে আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে 3 দিয়ে 9 3বার যাবে, 4 দিয়ে 8 2বার যাবে, তাহলে কত হচ্ছে? 3 7 21 এবং 5 2 10। উত্তর হবে D, 21:10। নেক্সট কোশ্চেন, 5445 এবং 9317 এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা নির্ণয় করুন। তাহলে এই ক্ষেত্রে উত্তর যাবে 121। 121 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যাবে। ভানুসিংহ কার ছদ্মনাম? ভানুসিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অপশন নাম্বার সি। 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? 2024-এ সবথেকে কম বয়স্ক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, একটা খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টা মাথা এবং 18টা পা ছিল, তাহলে হাঁসের সংখ্যা কত ছিল? তাহলে আমি লিখলাম যে এখানে হাঁস আর এখানে গরু, বলছে 7টা মাথা মানে 7টা ছিল, তাহলে আমি ধরলাম যে 7টাই হাঁস ছিল, তাহলে সেই ক্ষেত্রে পা হবে 14। আর আমি যদি ধরি 7টাই গরু ছিল তাহলে সেই ক্ষেত্রে পা হবে 28, কিন্তু অ্যাকচুয়ালি মোট কটা পা ছিল? 18টা। তাহলে এটাকে যদি আমি অ্যালিগেশন করি তাহলে হবে 4 আর এটা হবে 10, মানে আমি বিয়োগ করলাম, তাহলে রেশিও করলে হবে 5:2। তাহলে অ্যাকচুয়ালি হাঁসের সংখ্যা কত ছিল? 5টি। নেক্সট কোশ্চেন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে টুসু হচ্ছে ফসল কাটার মরশুম, অপশন নাম্বার এ। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে ছিলেন? অভিনব বিন্দ্রা। এটা অনেকে নীরাজ চোপড়ার সাথে কনফিউশন হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে উত্তর হবে অভিনব বিন্দ্রা। পরের প্রশ্ন, 5টা সংখ্যা দেওয়া রয়েছে, তার গড় বলছে x। তাহলে আগে আমি 5টা সংখ্যার গড় বের করি। 2 + 3 + 5 + 7 + 13, এটাকে যোগ করলে কত হবে? 30। তাহলে গড় করলে কত হবে? 6। তার মানে x এর ভ্যালু হচ্ছে 6। তারপর বলছে 10 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল। 10 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা কটা লিখে নিলাম, এই কটাকে যোগ করলে কত হবে? 11, আর 19 হচ্ছে 30, যোগ করলে হবে হচ্ছে 75। তাহলে এটা হচ্ছে y এর ভ্যালু। এবার বলছে y - 2x, তাহলে 75 থেকে 2x মানে 6 হচ্ছে x এর ভ্যালু, 2x হচ্ছে 6 × 2 = 12, তাহলে এটাকে বাদ দিলে কত হবে? 63। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি, 63। নেক্সট কোশ্চেন, পি কে কিউ জে যদি থাকে তাহলে এ জেড এর সাথে কোনটা যাবে? তাহলে দেখো পি থেকে কিউ 1 বাড়ছে, এ থেকেও কিন্তু 1 বাড়বে, তাহলে প্রথমটা আসবে বি দিয়ে। তারপর কে থেকে যে 1 মাইনাস হচ্ছে, তাহলে জেড থেকেও কিন্তু 1 মাইনাস হবে, তাহলে হয়ে যাবে বি ওয়াই, অপশন নাম্বার বি। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল 73তম সংবিধান সংস্কারে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে? এই ক্ষেত্রে উত্তর হবে রাষ্ট্রপতি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। পরবর্তীতে আবার একটা অঙ্ক রয়েছে, একটা ভগ্নাংশের লবকে 10% কমানো হয়েছে, ধরলাম 100 ছিল 90 করা হয়েছে, হরকে 10 বাড়ানো হয়েছে, 100 ছিল 110 করা হয়েছে, দিয়ে ভগ্নাংশের মান হয়েছে 9/22। তাহলে মূল ভগ্নাংশ কত? তাহলে কেটে দিলাম, 9 9 কাটলো, 11 দিয়ে 2, তাহলে উত্তর আসবে 1/2, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, সিরিজটাকে কমপ্লিট করতে হবে। দেখো এই যে ফিগারটা সেটা প্রথমে এখানে এসছে, তারপর এক ঘর পরে গিয়েছে, তারপর এক ঘর নিচে এসছে, তাহলে পরের খাপে কোথায় হবে? এটা এই জায়গাতে আসবে। তাহলে দুটো অপশানে দেখতে পাচ্ছি এখানে হবে, তার মানে এ আর সি তো হবে না। এটাও তাই,
প্রথমে এখানে এসছে, তারপর এখানে এসছে, তারপর এখানে এসছে, তার মানে এবার এটা ওপরে হবে, তাহলে অপশন নাম্বার বি। 19, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? জেমস রেনেল। ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন জেমস রেনেল। কোশ্চেন নাম্বার 20, গ্লুকোমা যদি চোখের সাথে সম্পর্কিত হয়, জন্ডিস কিন্তু যকৃৎ বা লিভারের সাথে সম্পর্কিত। নেক্সট হচ্ছে একটা সিলক দেওয়া রয়েছে, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়, তাহলে সকল কলম সেটা হচ্ছে পেন্সিল। আমি সংক্ষেপে পেন লিখলাম, আচ্ছা পেন্সিল লিখে দিই, কলমের সাথে কনফিউশন হতে পারে, কিন্তু বলছে কোনো পেন্সিলই কিন্তু টুপি না, তাহলে উপসংহার কি? সকল টুপি হচ্ছে পেন্সিল। এটা ভুল, কোনো কলমই টুপি নয়, কোনো কলমই টুপি নয়, এটা ঠিক, তাহলে হবে কেবলমাত্র দ্বিতীয় যে উপসংহার সেটাই সত্য। কোশ্চেন নাম্বার 22, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং। আচ্ছা, এটা বলছে 24/a সমান যদি 400 হয়, তাহলে এর মান কত? তাহলে এর ভ্যালু কত আসছে? 24/400, কাটলে কত হবে 4 দিয়ে? 6/100, তার মানে হয়ে গেল 0.06। কোন শাসকের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন? তাহলে হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, এটাও আমরা প্র্যাকটিস করেছিলাম। কোশ্চেন নাম্বার 25, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, তাহলে মহিলা পুরুষটির সঙ্গে কীভাবে সম্পর্কিত? এটা মাসিমা হবে। আচ্ছা, এক ব্যক্তি এক নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, কিন্তু সেটা দ্বিগুণ হয়, তার মানে তিনি ধরলাম 1 টাকা রেখেছিলেন, তার টাকা 2 টাকা হয়েছে, তাহলে তার সুদ কত হয়েছে? সুদ হয়েছে কিন্তু 1 টাকা। তাহলে আমি পিটিআর লাগাবো, P1, টি কত? 10 বছর, আর জানি না, ইন্টারেস্ট পেয়ে গেছি, তাহলে কেটে দিলাম, কত আসবে? তার মানে আর সমান হবে 10%। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942 আগস্ট মাসে। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি নেভিগেশন বা নেভিগেটিং। কম্পিউটারের সিপিইউর পুরো নাম কি? এটাও আমরা কালকের কোশ্চেনে ডিসকাস করেছিলাম। সিপিইউর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট কোশ্চেন, বেমানান যেটা সেটাকে খুঁজতে হবে। প্রত্যেকটা সেটে 2-এর গ্যাপ গিয়েছে, 12 থেকে 14 থেকে 16 থেকে 18, একমাত্র এই যে S19, T20, এখানে 1-এর গ্যাপ গিয়েছে, তো এইটা উত্তর হবে। পরবর্তী দুটো সংখ্যা লসাগু এত গসাগু এত, সংখ্যা দুটির একটি এত হলে অপরটি কত? তাহলে ফর্মুলা কি? লসাগু ইন্টু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল, তাহলে 13 দিয়ে 78 গেলে 6, 6 দিয়ে 156কে 26, তাহলে উত্তর হবে আরেকটা সংখ্যা 26। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে এত % হারে সুদ হিসাবে এত টাকা পাওয়া যাবে? তাহলে পি আমরা জানি না, টি হচ্ছে 5 বছর, আর হচ্ছে 4/100, ইন্টারেস্ট হচ্ছে 160, তাহলে এটাকে কাটাকুটি করে কত হবে? 800 টাকা। 5 দিয়ে 4 দিয়ে 20, 5, এটা 160 × 5 হয়ে যাবে 800। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোনটি বেমানান যেটা সেটাকে খুঁজতে হবে। এই তিনটেরই রাজধানী দেওয়া রয়েছে, একমাত্র উড়িষ্যার রাজধানী সেটা দেওয়া নেই, তার পরিবর্তে উড়িষ্যার একটা জায়গার নাম দেওয়া রয়েছে। পরবর্তী, সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, অপশন নাম্বার সি। এটাও আমাদের সেট প্র্যাকটিসে ছিল। 200 টাকার কত শতাংশ হচ্ছে? 35 টাকা। তাহলে 200 টাকার এত শতাংশ হচ্ছে 35 টাকা, করেও দেখিয়ে দিচ্ছি। 17.5 মানে 17.1/2, তার মানে কত? 35/2, 200 × 35/2 × 1/100, তাহলে কত হচ্ছে? এই যে শুধু 35 পড়ে থাকছে। নেক্সট, কোনটি প্রযোজ্য? তাহলে কোনটা প্রযোজ্য হবে? এই যে ফিগারটা রয়েছে এটা উল্টে যাচ্ছে, তাহলে এই বড় ফিগারটা উল্টাবে, তাহলে উল্টানো রয়েছে একমাত্র সি আর ডিতে। এবার সি আর ডিতে যেটা উল্টাচ্ছে সেখানেও দেখো এই যে ছবিটা ভেতরেরটা সেটা উল্টাচ্ছে, তাহলে এটারও উল্টোটা হবে, তাহলে এটার এইটা আসবে, অপশন নাম্বার সি। ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? ধিং এক্সপ্রেস নামে কিন্তু হিমা দাস পরিচিত। 39, লাস্ট একটা সিলক দেওয়া রয়েছে, সকল কুড়েঘর হচ্ছে রাজপ্রাসাদ, সকল কুড়েঘর হচ্ছে রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির। তাহলে কনক্লুশন কি? কিছু মন্দির হলো কুড়েঘর, কিছু মন্দির হলো কুড়েঘর, এটা ঠিক বলেছে। কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এটাও ঠিক বলেছে। তাহলে দুটোই সত্য, উপসংহার এ এবং বি, I এবং 2 দুটোই সত্য। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর।
তো এখানে আমরা গ্রুপ ডি এর যে 40টা প্রশ্ন সেটাকে ব্যাখ্যা সহ আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটা কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।